আমরা সবাই শুনেছি, সবাই পড়েছি, অনেক ইউটিউব চ্যানেলেও দেখেছি, আর আমিও বলেছি আপনাদেরকে যে রাশি, আপনার যে রাশি অর্থাৎ যে রাশিতে আপনার চাঁদ বসে আছে, কারো সিংহ রাশি হতে পারে, কারো ধনু, কারো মীন, কারো মেষ, কারো কুম্ভ, যে কোনো রাশি হতে পারে। আপনার জন্মকুণ্ডলীর যে রাশি, সেই রাশি থেকে গোচরের চন্দ্রমা যখন অষ্টম ভাবে থাকে, তখন সেই দুদিন আপনাদের কিন্তু টেনশন বেড়ে যায়, আপনাদেরকে বলেছি আমি। আর সেই অষ্টম ভাবের সাথে যদি শনি কানেক্টেড হয়, তাহলে তো 100% টেনশন হবেই হবে, সেটাও আপনাদেরকে আমি ভিডিওতে বলেছি। আজকে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই ছকটা দেখুন, এই ছকেতে শুধুমাত্র আমি শনি আর চন্দ্রমার গোচরের কথা বলবো, আর শুধু রাশির কথা বলবো। এর সিংহ রাশি, চন্দ্রমা অষ্টমের ওপর দিয়ে যাচ্ছিল, কদিন থাকে? সোয়া দুদিন। আমি সেই দুদিন মার্ক করে নেব যে দুদিন থাকবে এই অষ্টম। আর সেই অষ্টমেতে শনি ছিল, তার সাথে প্রথম দিনেই অর্থাৎ যখন চন্দ্রমা প্রবেশ করলো, ঠিক সেই টাইমে শনিদেবের যে ডিগ্রি আর চন্দ্রমার ডিগ্রি খানিকটা সেম হলো, 5 ডিগ্রির ওপর নিচ হলো। ঠিক সেই কানেকশানে তার সাথে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? তার বাড়ির যে চাবি, যে তালা চাবি, বাড়িতে তালা দিয়ে সে রাস্তায় বেরোলো আর তার চাবি হারিয়ে গেল। মানসিক টেনশন বৃদ্ধি হলো। তাহলে আমি আগের ভিডিওতেও বলেছি, বা আপনারা অন্যান্য ভিডিও থেকেও জেনেছেন, জন্মকুণ্ডলীর চন্দ্র থেকে গোচরের চন্দ্র যখন অষ্টমে থাকে, সেই দুটো দিন, আর যদি শনির সাথে কানেকশন হয়, সেটা গোচরের শনি হোক বা আপনার জন্মকুণ্ডলীর শনি, টেনশন আপনার 100% বাড়বে। তাহলে কিভাবে বাড়লো? উদাহরণ কি? এই ছকটাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোচরের শনি আর চন্দ্র, জন্মকুণ্ডলীর নয়। এর কিন্তু অ্যাকচুয়াল রাশি হচ্ছে সিংহ। সেই দুটো দিন, তার মধ্যে একটি দিন তাকে ফেস করতে হয়েছে মানসিক টেনশন। কিভাবে? তার বাড়ির ঘরের চাবি হারিয়ে ফেলেছিল, সেই ঘরে ঢুকবে কি করে, তালা ভাঙতে হবে, বিভিন্ন রকম মানসিক টেনশনে তাকে পড়তে হয়েছে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের সাথে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে কিনা। যদি ঘটে, অবশ্যই সেখান থেকে বাঁচবার জন্য তার আগে একটা রেমেডি করতে হবে। কি রেমেডি সেটা আমি বলবো, যদি আপনারা কমেন্টে জানান আপনাদের সাথে কি হয়েছে, বা জানতে চান আপনাদের সাথে কি হতে চলেছে, অবশ্যই কমেন্টে জানান। আপনারা ডেট অফ বার্থ দিতে পারে আপনাদের, আমি তাদের সময় করে সেই ডেট অফ বার্থ অনুযায়ী অ্যান্সার দেবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।